নদিয়ায় দুর্ঘটনার মুখে সুকান্ত মজুমদারের কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সুকান্ত মজুমদার। তবে আহত অবস্থাতেই সভাস্থলে রওনা সুকান্তর। জানা যায়, সুকান্ত মজুমদার ধুবুলিয়া যাচ্ছিলেন এক দলীয় কর্মসূচিতে। পথে শান্তিপুর গোবিন্দপুর 12 নম্বর জাতীয় সড়ক সুকান্তপল্লীর কাছে একটি বাস তাকে ওভারটেক করতে গিয়ে সুকান্ত মজুমদারের গাড়ির সামনে থাকা একটি গাড়িকে চেপে দেয়। ডান পাশ রাস্তার ডিভাইডার থাকার কারণে কনভয়ের সামনে ওই গাড়িটি দাঁড়িয়ে পড়ায় সুকান্ত মজুমদারের গাড়ি ধাক্কা মারে সামনের গাড়িটিকে। গাড়িটির সামনের অংশ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তারও কিছুটা আঘাত লাগে। অন্যদিকে ড্রাইভারকে অসুস্থ অবস্থায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যদিও ইতিমধ্যে ওই বাসটি অদৃশ্য হয়ে যায়। সুকান্তবাবুর কথা অনুযায়ী 2-3 জন অসুস্থ এবং তিনিও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তবে সন্দেহ প্রকাশ করছেন এইভাবেই মাঝে মধ্যে তার কনভয়ে গাড়ি ঢুকে পড়ার বিষয়ে তিনিও তদন্তের দাবি করছেন। তবে ক্ষতিগ্রস্ত গাড়িটি সেখানেই পড়ে থাকে মেরামতির জন্য। দলের জরুরি সভা থাকার কারণে সুকান্ত মজুমদার জখম অবস্থাতেই রওনা দেন ধুবুলিয়ার উদ্দেশ্যে। অন্যদিকে ঘটনাস্থলে এসে পৌঁছান রানাঘাট জেলা পুলিশ সহ শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের আধিকারিকগণ। যদিও তার আগেই বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্ব পৌঁছে সেখানে এবং তাদের তৎপরতায় দুর্ঘটনাস্থলে থাকা গাড়ি রাখা এবং সুকান্ত মজুমদারকে সভাস্থলে পৌঁছানোর ব্যবস্থা করে তারা। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সম্ভবতই এই পথ দুর্ঘটনার কারণেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাস্তার কাজ চলছিল এবং সেই সাথে ডিভাইডারের জন্য মূলত লোকাল বাস বাদিকে চেপে যেতে বাধ্য হয়, আর তার ফলেই ঘটে এই অঘটন। হলো এবং এইভাবে অ্যাক্সিডেন্টটা ঘটানো। এখানে কি পুলিশ ডিউটিতে ছিল? পুলিশ ছিল না, এখানে রাস্তার মধ্যে একটা ব্যারিকেড তৈরি করা ছিল প্লাস্টিকের দিয়ে। কজনের লেগেছে মোট? আমাদের প্রায় 3-4 জন আহত। আপনার কোন জায়গায়? আমি বেঁচে গেছি, ভাগ্য ভালো। আচ্ছা, এটা কি মনে করছেন, কি করা উচিত? তদন্ত হওয়া উচিত। বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন আমার সাথে, সেটা তদন্ত হওয়া উচিত। আমার লাগেনি, আমার সিকিউরিটির লেগেছে। সামনে একটি বাস ছিল, তার জন্য এটা হয়েছে। কারণ তদন্ত 5টা থেকে 5টা 20-এর মধ্যে হঠাৎ দেখলাম যে বিকট আওয়াজ, যে প্রথমে একটা বাস চলে গেল। ঠিক আছে, বাসটা চলে যাওয়ার পরে মানে বাসটাকে সাইড দিতে গিয়ে গাড়িটা ওখানে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ার পরে সুকান্ত মজুমদার নাকি, উনি বিজেপির সভাপতি, যাই হোক, ওনার গাড়িটা দাঁড়ালো আর পিছনে এই গাড়িটা গিয়ে ওনার গাড়িতে মারলো। আচ্ছা, এর মধ্যে কি হলো, গার্ডের কিছুটা লেগেছে, ওনার যে গার্ড আর ড্রাইভারের একটু সামান্য লেগেছে। আর উনি সামান্য যেভাবে লেগেছে সে জায়গায় তো ওনার তো একটু ইয়েলো হবে। উনি যার জন্য আমাদের এইখানে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার, এখানে ওনাকে রাখা হলো। রাখার পরে উনি একটু সুস্থ হয়ে তারপর ওনার গন্তব্যস্থলে চলে গেল। আচ্ছা, তাহলে কোনো বাস এসেছিল সেই সময়? বাসটা মানে ওনাদের গাড়ি আসছে, তার বাসটা ওনাদের গাড়ি ওভারটেক করে যাচ্ছে, তখন এই সাইডে একটা গার্ডওয়াল ছিল। ওই গার্ডওয়ালটার জন্যই আর ওই বাসের জন্য এই দুর্ঘটনা। আচ্ছা, তো একটা ওয়ে দিয়েই সব যাতায়াত চলছিল না দুটো ওয়ে দিয়ে দুটো? না, দুটো ওয়ে দিয়ে দুটো। আচ্ছা, তো ওনার তো কনভয় ছিল, আরও সাথে গাড়ি ছিল মোটামুটি কটা? 3টে গাড়ি ছিল। হ্যাঁ, ওনারটা নিয়ে 3টে গাড়ি ছিল। আচ্ছা, ওনার সামনের গাড়িটা ওটাও ব্রেক করেছে, ওনারটাও ব্রেক করেছে, আর এইটা পিছনে এসে মেরেছে। উনি ছিলেন কোন গাড়িতে? উনি মিডিলেরটায়, মাঝের গাড়িতে। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম অনুপ বিশ্বাস। এই জায়গায় বাড়ি? হ্যাঁ। জায়গাটার নাম কি? সুকান্তপল্লী।